দাঁড়াও রে আল্লাহ ব্যতীত অন্যরে সজদা দের, আল্লাহ ব্যতীত এরপরে অন্য জিনিসের উপরে বদগুমান করের। বাড়ি থাকি বাইর হইছে খালি কলস দেখিয়া মহিলারে খালি গালি আর বলে আইজ মারি লাইছে খালি গেছে গিয়া, ইটা হইল গে শিরকি গুনাহ। সালামে তুষ্টা খাইলিছন যাইত্রা না শিরকি গুনাহ। পরে আল্লাহর বন্দেগান কিছু বাইয়াই নাচন মানে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যাইত্রা, শিরকি গুনাহ খড্ডা মুশরিকের পর্যায়ে গিয়া পৌঁছে যাইত্রা। আপনি মুসলমান কেন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরে আপনি যায়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহকে ওয়াস্তে মুসলমানের আওলাদ দয়া করে পিকনিক খাওয়ার যাইবা না। গেছেন আল্লাহকে ওয়াস্তে তওবা করো। ও ভাই মুসলমান, আমরা হইলাম যে ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। মসজিদে গিয়ে আমরা সজিদা দেই, আমরার ধারণা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই না। আল্লাহর রাসূল ফরমান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়িবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, তুমি আল্লাহ দেখরাই বলিয়া তুমি ধারণা করিয়া নামাজ পড়িও। আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা। আমরা কোনো গাছের পূজা করি না, কোনো পাথরের পূজা করি না, কোনো মূর্তির পূজা করি না, এগুলা বানানিও না, এগুলা আমরা দেখা তো যাইতাম না। আখটা সামনে চকুর সামনে পড়ছে, কোনো বাধা নাই। কিন্তু বর্তমান আমাদের ভারতবর্ষে বড় একটা উৎসবের কোন শাস্ত্রের মানুষের, সনাতন ধর্মের মানুষের বড় উৎসব হয় বলে দুর্গা পূজা হয় কিনা। সেই দুর্গা পূজার নবমী বা দশমীর দিন আমাদের কিছু সংখ্যক মুসলমানরা খুব বেশি দেখা যায়। ভাই আপনি দেখা যায় এটা আমার ধর্মে নিষিদ্ধ করছে, আপনি কেন যায়? যদি কোনো সনাতন ধর্মের বাইর লগে আপনার বিবাদ সৃষ্টি হয়, এটার তাকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হইব, সাম্প্রদায়িক এটা আসব। আজ থেকে কয়েক বছর আগে আমাদের নিলামবাজারের পশ্চিমে লাঠিরঘাট এলাকাতে একটা ছেলেরে করিমগঞ্জের নববীর দিন একটা বোতল ভাঙ্গিয়া বোতলের দ্বারা মাথার মধ্যে আঘাত করার কারণে সেই ছেলেটা কি হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। লাঠিরঘাটের একটা ছেলেরে খাসর বোতল ভাঙ্গিয়া মাথা আঘাত করা হয়েছিল, ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা ছিল কিন্তু সনাতন ধর্মের হিন্দু ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে কেস হয়েছে করিমগঞ্জের জেলা জজ কোর্টের মধ্যে। কেসটা যখন চালানি আরম্ভ হইল, যেহেতু একটা মানুষ মারা গেছে, 302 দ্বারায় তারে কি করা হইতো, 20 বৎসর যাবজ্জীবন তারে সাজা দেওয়া হইতো আইনত। কিন্তু ম্যাজিস্ট্রেট এটা হয়তো 304 দ্বারায় বিচার করছে, যেহেতু নববীর দিন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই হিসাবে যে ব্যক্তি মারছে তারে মাত্র 6 মাসের সাজা দিছি। এই খবর হয়েছিল না আপনারা? বহুদিন পরে প্রায় 2-2.5 বছর পরে রায় হয়েছে, মাত্র 6 মাসের সাজা দিছি। বুঝবাইছেন? বিচার ম্যাজিস্ট্রেটে করছে, এটার উপরে আমরা কোনো মতভেদ নাই। তবে ইলা মানুষে হত্যা করলে 302 দ্বারায় 20 বছর সাজা, যদি 302 দ্বারার অবলিক অন্যান্য সেকশন লাগে তাহলে কোনো মানুষের মৃত্যুদণ্ড দিতে পারে। যদি কোনোদিন এক মানুষের যদি 3 জন 4 জনে বেরিয়া যদি মারত, এটার সেকশন লাগবে 302 দ্বারা লগে অবলিক 34 যদি লাগি যায় বড় কঠিন। বলে সবরে সমান সাজা দিলেই আর কম হইতো নাই। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো মানুষে যদি মারের, আমি দেখিয়া যদি প্রতিবাদ করি না, আমিও দোষী। আমি যে ধরি না, আমিও দোষী। আর আমি যদি খালি হয়ে মারো, তাহলে আমিও সমান দোষী। এটা আমাদের ভারতবর্ষে আইনত সবাই দোষীগার। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এইভাবে মানুষ সারা আল্লাহর কাছে দায়ী হইবা, দোষীগার হইবা। আমরা এলাকায় কইতাম পারি আমি মারছি না, আমি খালি উবাইয়া দেখছি, যে দেখছেন তাই নো আল্লাহর কাছে জবাব দি হইবা। তুমি সাহায্য করো, তারে বাঁচাইবার লাগি চেষ্টা করো, উভয়ের বিবাদ মিটাইবার তুমি চেষ্টা করো। এর লাগি ভাই আজকে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে দেখুন সনাতন ধর্মের মানুষ আসছে না, জানে যার যারি ধর্ম যার যারি পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যারি ধর্ম যার যারি নিয়মে তুমি দেন পালন করো, অন্য ধর্মের উপর আঘাত করিও না। অবশ্যই আমাদের ওয়াজ মাহফিলে যদি ওরা আসে, বাজার হাটে থাকে কোনো সময়, কিন্তু আল্লাহর বান্দেগান আমরা মুসলমান আওলাদ হলে এইভাবে সনাতন ধর্মের বড় বড় উৎসব যেগুলো হয়, দুর্গা পূজা, কালী পূজা, এগুলার মধ্যে দয়া করে যাওয়া বন্ধ করে। এটার তাকে কোনো সময় ঝগড়া লাগবো, দাঙ্গা লাগবো,
পরবর্তীতে সাধারণ জিনিসটা কি আমাদের দেশে সম্প্রদায় আসবেন না না সম্প্রদায়টা লাগায় হে বাবা খারা লাগায় শিক্ষিত সমুজদার মানুষই কোনোদিন কোনো দেশের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় লাগায় না কারণ যাদের বিশেষ করিয়া ধর্ম ব্যাপারে জ্ঞান নাই যার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই সে কিন্তু জমিনের মধ্যে দাঙ্গা লাগাইব ফসাদ লাগাইব এর লাগে যে কোনো মানুষে তার ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকে না এগুলা বুঝতো নাই এর জন্য ভারতবর্ষে যে যত ধর্মের মানুষ আছেন প্রত্যেক ধর্মে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার আল্লাহর বন্দেগানের লাগিয়া মসজিদের মধ্যে মুশরিকরা বন্ধ করাইল কিন্তু মুশরিকরা কখনো আল্লাহর ঘরের হেফাজত করত নাই মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ সম্ভব না এরা আল্লাহর ঘরে হেফাজত করত কিভাবে ওরা শিরকি গুনাহ লিপ্ত মসজিদ কি জিনিস সে বুঝতো না মসজিদের দ্বারও যাইতো না বরং ক্ষতি করব ইলা আছে না কোনো মসজিদ বিভিন্ন রেগুলেশন বানায় নিয়ম কানুন বানায়নি না বানায় কিছু কিছু মসজিদ আছে আমি দেখছি রেগুলেশন বানাইছেন যে আমাদের মসজিদের মধ্যে কয়েকটা নিয়ম কানুন আছে আইন আছে বলে কিতাব এগুলা বানানি বালা এক নম্বর হইল আমরার মসজিদ ইমাম সাহেব রাখমো ইমাম সাহেব রাখার পরে যদি কোনো সময় বাচ্চান্তরে পড়াইতে কোনো সময় কড়া শাসন যদি হয়ে যায় কিবা তো ইমাম সাহেবর কোনো অসুবিধা হয়ে যায় খেয়রর লাগে কথাবার্তা ইমাম সাহেব করছেন তাই নকরছেন উভয় দুজনে তবে বিচারটা গিয়া দিতা কমিটির কাছে মেসাবর সামনাসামনি হইতায় না ইলা হয় না বাচ্চারের মেসা মারলে একগুলো দেখেন কি মসজিদও মেসা পড়বা এগুলো খুব বাদ জিনিস বেয়াদবি কমিটির যায় শাসন করডা মেসাবে জানে মারবার লাগি নাই আমরাও হরুতা হড়াই মাদ্রাসা ইতার জানে মারবার লাগি মারি নাই তা কিছু যদি ফাতলা বেদ থাকে না তেটা হরুতার ডরাই না খান বাড়িত মা বাবে গেছে কি কারণ আল্লাহ সরিয়া দেখেন মসজিদের ইমাম সাহেব ব্যাপারে একটা আপনারা কানুন বানান মহল্লা দাঁড়ে যদি সুন্দর করে চালিয়ে যাইতে চায় পিছনে ছোট ছোট যারা আসন এরা কোনোদিনে কানুন গুনা পাইবা কইবারে আমরার বাপ দাদা হলে একটা কানুন বানাইয়া গেছন ওটার দ্বারা চললে মহল্লাদারি সুন্দর হইব 2 নম্বর 5 বছর পরে কমিটি রিজাইন দিতা নতুন কমিটি গঠন করা হইত যদি বালা লাগে এই কমিটির দ্বারা যদি দেখা যায় চলের সুন্দর আবার কমিটি বহাল থাকক নতুবা 2-1 বর্ধিত করক কমিটির মানুষ আরো হামসায়াত থেকে লোক এটাও আপনারা বানাইতে 5 বছর পর কমিটি পরিবর্তন আর নাই লীলা কোনো মহল্লাত ফসাদে দেখা দে এক কমিটি 15 বছর হয়ে গেছে বাঙ্গিত্রা না আরেক গুরুর মা তুইলে আমরা হইতাম বা আমরা সাইয়ার পরিবর্তন করলে আরো উন্নত হইতো পারে ইলা হয় না কোনো সময় ও ফসাদর কাম নাই ফসাদ আইতো না ফিতনা আইতো না 5 বছর পরে বদলিলেই না কিবা তো আবার হুবহু পরিবর্তন মানে একটু কমিটির সদস্য বাড়াই আবার কমিটি জায়গা থাকুক আমাদের মহল্লার মধ্যে যদি কোনো অবৈধ যদি কাজ পাওয়া যায় ওদের আমরা এইভাবে সর্বপ্রথমে আলোক করিয়া রাখবো কোন সিদ্ধান্ত নিব এটা আমরা পরবর্তীতে জানাইমু এইভাবে কোনো মহল্লার যদি কোনো বাড়ির মধ্যে অবৈধ যদি কাজ পাওয়া যায় শোনা যায় এই বাড়িরে আমরা আলোক করিয়া রাখবো এইভাবে একটা আইন বানাই দাও আমরার মহল্লার মধ্যে বাবার কাছ থাকি যখন তাই আলগি যাইবা সেপারেট হইবা চুলা আলগি যাইবা 3 মাস পরে তাই মুটি দেওয়া লাগবো আর একটা কানুন আপনারা বানাবা ইমাম সাহেব রাখবো ইমাম সাহেবের বৎসরে বেতন আপনার কাছ থাকি বাড়িতো 6 মাস কিংবা তো বৎসরে ইমাম সাহেবের বেতন বাড়িতে থাকতো আর একটা কানুন বানাবা এইভাবে আমি একদিন দেখছি একটা মসজিদ ইলা কয়েকটা মসজিদ আমি নিজে দেখছি 7-8টা পর্যন্ত মসজিদের কানুন লেখা আছে এগুলা আউরি লেখা নাই যেগুলা আপনার পুলিশ কাগজের মধ্যে কোনো স্টাম্পের মধ্যে লেখা দেখছি যার কারণে এই বিশেষ করিয়া নোটারি পর্যন্ত করা এইভাবে আমি কাগজ পাইছি তা থাকলে মহল্লাদারের একটা সৌন্দর্য থাকে আরো লেখই না বলে যে নাইতা না মসজিদ আস্থা বছরকে বছর ইচ্ছাকৃত অবস্থায় খালি বাঙ্গা দিবা এর উপরে পানিশমেন্ট আছে হইতাই না না কইব তো ডরাই বানানি কোন চাই একগুলো আসি সো ইচ্ছায় বাইরা কাজ কাম করডা ব্যবসা করডা চাকরি করডা আইসেন না কিন্তু সপ্তাহে হিসাবে মসজিদ হইয়া জমা হইতা এর লাগি জমা তাকি আইছে সপ্তাহে একদিন আমরা কি হই বলে জমা হই
ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া কোনদিন আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ক্ষতি করার যাইতাম না। মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের আইন কানুন হয়। মসজিদের ভিতরে কোনো গরু ছাগল কোনোদিন দিগরা দিবা না। মসজিদের ঘাস যেটা আছে এটা কোনোদিন আউরি নিয়ে খাটিয়া খাওয়াইবা না। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মসজিদের হক কোনোদিন খাওয়ার চেষ্টা করবা না। ধ্বংস হইবা, বরবাদ হইবা, বড় বড় বেমার হইব, জীবনে পরে বা লেখান দিবাই। এর লাগে মসজিদের কোনোদিন ক্ষতি করার যাইতাম না, বরংস বালা করতাম। আমার আল্লাহ আরো বালা করব। কোনো সময় হামসাত বেড়া লাগছে আর বেড়া লাগাইবার চেষ্টা করতাম না, মিটাইবার চেষ্টা করতাম মসজিদের যাতে ক্ষতি হয় না। ইমাম সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইমাম সাহেব দিছন 100 টাকা। আমি সদকা লইলিম ইনশাআল্লাহ। খেও দেওয়ার খেয়াল হইলে ইমাম সাহেব দিছন 100 টাকা। আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। এক মসজিদ হামসার মানছে আইন করছেন, আমরার মসজিদের এরিয়াস খেয়ারের গরু ছাগল ঢুকলে 50 টাকা জরিমানা। বুঝাইছেন আল্লাহর কি হুকুম? একদিন গিয়া গরু ঢুকি গেছে, যে বেটা বছরকে বছর মসজিদে যায় না। বুঝাইছেন মানছে কইছেন যে আল্লাহর হুকুম হইছে, আইস বান্ধিয়া রাখছে 50 দিব আর বেটা মসজিদও আইব। বুঝাইছেন বেটা ইয়া গেটের বাড়া উবাই 50 নেও গরু দেও। মানছে কইল ভাই আও না। বলে না ই এরিয়া যাইয়ার না। বলে কি তো হয়েছে? বলে হেমান জাত বুঝছে না, এর বাদেও 50। আমি বুঝছি গতি গাই না। বুঝতে কি জাত মানুষ বুঝে যায়। হেমান জাতর 50 জরিমানা বুঝছে না, আর আমি বুঝছি গতি কি মুখে আমি ভাড়াও মারি না। বুঝবাইতেন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে গ্রামের মসজিদ যেগুলো আছে, মসজিদের মধ্যে যে আমরা একটা ইউনিটি আছে, কমিটি আছে, এটা থাকতো কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমরা মানিয়ে নিতাম। বড়রে সম্মান করতাম। যুবক যারা আছি আমরা বড়রে সম্মান করতাম, এরার হুকুম অনুযায়ী আমরা চলার চেষ্টা করতাম। আজকে যদি বড়রে যদি সম্মান করি না, আমি কোনোদিন সম্মানী হইতে পারতাম না। নবীজি ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করলো না আর ছোটরে মায়া করলো না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর লাগে দয়া করিয়া বাইরে জীবনে বড়রে সম্মান করক্কা, শ্রদ্ধা করক্কা। জীবনে যদি সম্মানী হইতা চায়, মহল্লার মধ্যে বড় গুড়ে মাতিত্রা আমরা সারায় মাতিলে কিন্তু মহল্লার বিবাদ আই যায়। আইবুন না বলছে আইব। আমরা ছোট দেখা দেখি শিখিতাম, একদিন আমরা রাতও আইব, একদিন আমরা রাতও আইব। সারায় কিন্তু মাতিলে বিভিন্ন দল পাট দরিয়া মসজিদের ক্ষতি হয়ে যায়। আর দেখবাই দুঃখ লাগে, কয়েকটা জিনিস মানছে বড় আঠাইন তান দেখবাই ছেলে স্কুলে পড়াইতরা প্রাইভেট এখন পয়সা দেওয়া যায়, প্রাইভেটের পয়সা স্কুলের ফিস দেওয়া যায়, খরচ খাইতে সব পারন, সব দেওয়ারন, কিন্তু মসজিদের মাত্র 100 বা 150 বা 200 টাকা মাংকলি সেটা সাদা পড়ে। এগুন আমি দিয়ার না বড় বকিলি করি, আর আসলে বকিলি নাই, আমি আল্লাহর গরর লাগে আমি দুশ্মনী করি। আর বাইরে এগুন লইয়া যাই টানা টানি করবা, জীবনে খালি পিছে সরবা, জীবনে তোমার টানা টানি যাইতো না। সেইয়া দেখবা কোনো কোনো মহল্লাত ইলা আসর অগুন দেন না, এর অতাল লাগে এনতানোর বেমার আজার হল বসার যার না হাসন। ও মসজিদর খালি ক্ষতি করা কইতরা না না দিমু, আবার তো ফাঁস বাড়িয়ালা দিছ না, হেনটাইন দেখো আমি দিব। বুঝাইছেন হেনটাইন দিলে আমি দিব নতুবা না। হেনটাইন দিয়ে কিতা করতা, তোমার হক তুমি দিলাইতাই, মসজিদর খেনে ক্ষতি করদায়। মসজিদ গান চলতে হইলে বাজেটের দরকার আছে না না। ইমাম সাহেব রাখছি, ইমাম সাহেব রাখছি এমনে নাই। ইমাম সাহেব তো বাড়ি ঘরে ছাড়িয়ে আইসন, কিন্তু ইসলামের বহু বড় একটা খেদমত, বহুত বড় একটা খেদমত, মসজিদের খেদমত করা। ইমাম সাহেব আসিয়া মহল্লারে নিয়া জমাতে নমাজ পড়াইতরা, নতুন নতুন মাসলা কইতরা, উপদেশ দিতরা, বাচ্চাদের পড়াইতরা। টাকা পয়সার প্রয়োজন আছে, এর লাগে আমরা সারায় মিলিয়া ইমাম সাহেবক লরে যতটুক পারি বেতন বাড়াইয়া বর্তমান সময় দেওয়ার চেষ্টা করতাম। ইমাম সাহেবরে সম্মান করতাম। ইমাম সাহেবের হক বেশ মহল্লা, কেউ মরি গেলে ইমাম সাহেব জানাজার নমাজ পড়াইতা হক বেশ। আর যদি কেউর করিব কেউ তখন খাস করিব এই নমাজ পড়া ইমাম সাহেবের পারমিশন লক্ষ্য। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবই লাগে মহল্লার সর্দার। মসজিদের ইমাম সাহেবের আদেশ ক্রমে আপনার আমার চলার চেষ্টা করতাম। ইমাম সাহেব কয়ে ডাকা সুন্দর ডাক, মসজিদের মিয়া সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, আমরা কই মোল্লা। বুঝাইছি কই না না কই ইয়া আল্লাহ মোল্লা টিভি নাইছি রে। হ্যাঁ হো শুনো মোল্লা আজান দিলাইছে, ইটা বড় বাদু মাত। মোল্লা বহুত বড় এক লকব,
মুল্লা আলী কারি, মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, বড় বড় আল্লাহর মায়ার বন্ধ হল আসলা, যেগুলো শত শত কিতাব লেখিয়া গেছেন। এর লাগি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা চিনি না, যেন সরল একজন মানুষ আসলা। মুল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, গিয়া খালি দেখছেন বড় বড় লাউ, তাইন চিনন না, কইসন বিক্রেতা ব্যক্তিরে কইলা এগুলা কি বেশে? ব্যক্তি জবাব দিল, কইল এটা আত্মীর ডিম। তাইন মনে করছেন হাসাও আত্মীর ডিম। লাউ লইয়া বাড়িতে আইসন, বাড়িতে আসার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আচানক আজকে একটা বস্তু পাইছি, সুন্দর করিয়া পাক করো গুলা। ও সময় মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি হওয়ার পরে ঘরের বিবিয়ে কইলা, ইটা তো আত্মীর ডিম না, ইটা লাউ খেয়ে কইছি। বলে না, ইটা আত্মীর ডিম। বলে না, লাউ। বলে ওগো স্বামী আপনি বারবার কোন তার কারণটা কিটা? বলে যে ব্যক্তি আমারে দিছে ও ব্যক্তি কইছে। বলে গিয়ে মিশা কইছে। বলে না না, যে ব্যক্তি আমারে লাউ দিছে এ দেখছি মুসলমান। মোল্লা জীবনে কইত্রা মুসলমানে মিশা মাতে না। তান অতটুকু আকিদা শক্ত, দিল তো বালা, সরল মানুষ। তান ধারণা যে মুসলমানে মিশা মাতে না। আমরা মুসলমানে মিশা মাতি না মাঝে মাঝে, জি আছে। এর লাগি আল্লাহর বন্দেগান মিশা মাত গুনাহ কবিরা। এর লাগি মোল্লা শব্দটা আমরা দেশটাকে কিছু উঠাইবার চেষ্টা করে, এটা আমরা প্রচলন বানাই লাইছি। আল্লাহর বন্দেগান ডাক জায়েজ আছে না জায়েজ নাই? যার যে উপাধি আছে, যার যতটুকু লকব আছে, তানরে সেই লকব দিয়া, সেই ডেফিনেশন দিয়ে আপনি ডাকক পরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া যার যতটুক আছে অতটুক আপনি ডাকক, থাকি বেশি না। আমরার দেশ আছে না নি কিছু ফাজিল খালি খাগজ লেখি খালি আছেন না? না কিন্তু দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা। দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া যে কোনো মসজিদ দেখবা, আপনি কুটুম বাড়ির যাকুয়া যে সাজাগাত দেখো, মসজিদ দেখার লগে লগে পড়িবা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। ও দোয়াটা পড়িবা। এক, মসজিদে ঢুকতে সময় আপনার তো ডাইন পাও দোকানি জানা আছে, বাহির হইতে সময় বাউ পাও। তবে মসজিদে গিয়া বিনা জরুরতে আউরি আটিবা না, এটা বেয়াদবি। মসজিদে উচ্চ সুরে মাতিবা না, বেয়াদবি। মসজিদে হেলান দেওয়া আবার বেয়াদবি। এর লাগে মসজিদের মধ্যে ঢুকার পরে আমরা নিচুপ তাকিয়া মসজিদের মধ্যে বসতাম, আর দোকান ফাও এইভাবে কিবলার দিকে রাখতাম না। মিশকাত শরীফ একটা হাদিস আনছেন, তার মফহুমটা আমি হইয়ার বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন যেন মসজিদে গিয়া যদি কেউ দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে সে গুনাহ কবিরা করল। আমরা একগুলো মসজিদে বুঝে আলোচনা কি মারি টাইম হয় না, ও দোকানওয়ালা দরিয়া আটুর দরিয়া বুঝাইছেন। দেখুন জানি শুক্রবারে মাঝে মাঝে একগুলো ওলা বই রইছেন বালাবারে। ইয়া আল্লাহ, এখানে মসজিদ নিজের ঘরের লাহান না, আগে কইছি এখানে আদবর সহিত বস্তা, এখানে বেআদবি না, বেআদবির জায়গা নাই। আগর সহ ইমাম সাহেবের ঘরে গিয়া বইছি, বড় করে জানু বাড়িয়ে একেবারে দুইজনের জায়গা লিয়ে বহাত। তা বেআদবি আল্লাহর ঘরে গেছে গান, ইনুকে নমাজ পড়তাম সুন্দর ওই আদবর সহিত বসতাম, ইনু বেআদবি চলবে না। জেন করবা তান হতি, জেন করবা তান হতি, জেন মসজিদের ক্ষতি করবা তান ক্ষতি হইব। কেন বুঝতা না ক্ষতি হর কিনা, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিবা যার কারণে খুব ক্ষতি হইব। আল্লাহর ঘর, এই ঘরের বরং খালি বালা করতাম, ওখানোর লাগি দিলি মায়া থাকতো, ওখানোর যা বাড়ি খেদমত করতাম, দেখবা আল্লাহ মানুষের সম্মান মর্যাদা খানো বাড়াইয়া নেই। আল্লাহর বন্দেগানের জন্য মসজিদ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করলাম, বিশেষ করে এখন যাই জি আল্লাহর বন্দেগান যত মসজিদ পৃথিবীর বুকে আছে, দেখো নামটা আমি ভুলে গেছি। আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম কোন রাজ্যে একটা মসজিদ অবস্থিত হয়েছিল? সেই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল কেরালা রাজ্যে। সেই মসজিদটা এখনো পর্যন্ত আছে। এতে বোঝা যায় ভারতবর্ষে সর্বপ্রথম কেরালা রাজ্যে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদ অনেক মানুষ যান, যান আপনি দিল্লি জামে মসজিদে যান। আমাদের ভারতবর্ষে মুসলমানদের দেখা যায় ইতিহাসে পাওয়া যায় একটা স্মৃতি, যাই না আপনি বলে লালকেল্লা, এটা মুসলমানদের স্মৃতি। যাই না আপনি ভারতের দিল্লির জমিনও যান, হুমায়ুন বাদশার বাড়ি, বিশাল বাড়ি দেখবা, ইলা কোনো মন্ত্রী এমএলএ রইলা বাড়ি নাই। যাই না আপনি তাজমহল, মুসলমানদের স্মৃতি। ভারতবর্ষে বহু কিচ্ছু আছে, মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে আবিষ্কার করিয়া গেছেন, স্মৃতিগুলা জমিনে রাখিয়া গেছেন।
ওরে আল্লাহর বন্দেগানের জন্য গেলে দেখবা কত সুন্দর করে পাথর খাটি খাটি কত সুন্দর সুন্দর একটা মসজিদ বানাইছেন। যাই না আপনি আরব কান্ট্রি মিডল ইস্টে গেলে দেখবা আরবের সরকারে একটা মসজিদ বানাইছে। একটা মসজিদের নাম আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, এইভাবে বিভিন্ন মসজিদের সাহাবীদের নাম আছে। এত সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে গোল্ডেন কালার থাড়িয়া আছে, অসংখ্য কোরআন শরীফ রাখা আছে। নমাজের পরে দেখা যায় প্রত্যেক মুসলমানেরা যখন অবসর তারা কোরআন বাইর করিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত করে। আরবের মানুষেরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কোরআন শরীফের প্রতি এত আগ্রহী, খুব বেশি কোরআনকে শ্রদ্ধা করে সম্মান করে। আমি নিজে দেখলাম গাড়িতে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে, অবসর সময় আল্লাহর কালাম বাইর করছে তিলাওয়াত করে। যার জন্য তাদের আল্লাহ জমিনের মধ্যে সুখে খাওয়াইতো, দিনে আমরা খাওয়াইতো। আমরা মসজিদের দ্বারে দিও নাই, মসজিদের খাজে খামে নাই, আর আল্লাহর কালাম বৎসরকে বৎসর চলিয়া যার খবর নাই। আখতা যদি আমি এখন দারুণ কিরাত আরম্ভ হইবা, এখান দারুণ কিরাত বুঝেছি দারুণ কিরাত কোরআন শরীফের খেদমত চলে হইবা, ইনু আরেক দারুণ কিরাত শুরু হয়েছে বুঝাইছে। দারুণ বুঝি কিরাতের গড় বালাগাম কোরআন শুদ্ধ করে পড়ার জন্য একটা সুব্যবস্থা আপনাদের সন্তানাদিরে দিন। কোরআন শরীফ তিলাওয়াত করা করো। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা এই ধরনের যারা কমেন্ট করি আর তওবা করক্কা দারুণ কিরাত হইয়া করছেন, কোরআন শুদ্ধ করার একটা সুব্যবস্থা। কোরআন যদি গলত করিয়া নমাজ পড়েন নমাজ ফাসিদ হয়ে যায়। এর জন্য কোরআন প্রত্যেকের শুদ্ধ হইতো। আর সবাই সারা সামনে রমজান মাস তেরাবির নমাজের পরে বাইরে আপনারা চা নাস্তা করিয়া সাহরি খাইবার আগ পর্যন্ত এক পারা করে ডেইলি রুটিন করিয়া তিলাওয়াত করেন। 30 দিনে দেখবা কোরআন খতম হয়ে যাইব। ফারন্তে পরের দিন জুয়ার বাদে আসর পর্যন্ত অবসর। আমরা মানুষ মসজিদে জুয়ার নমাজ পড়ি আসর পর্যন্ত খালি লাম্বইয়া মসজিদে খালি পড়ি যাই কোনো জায়গাতে আসর। আর খালি ফরর মা ফরর কিবত গিল্লা সমালা রোজা যেন বরবাদ করে ই খবর না মারতে 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 শেষ হইল। তো ও আসর ভরিয়া বার হইলাম, কোনবাই গেলে তরমুজ মিলবো বুঝাইছি, খানো গিয়া জিলাপি মিলবো, চলর বার গেলাম বাদে আতল লইয়া লাসাইয়া বাড়িতে এলাম। বাইরে আচানো খাওয়ার বস্তু কোনোদিন আনতে সময় বেশি লটকাইয়া দেখাইয়া আনিও না। অসহায় গরিবে দেখিয়া খালি আফসোস করব। বাজার বড় বাউস মাছ লইছো, আপনার ধনী আল্লাহ তোমার সম্পদশালী বানাইছে, বাউস মাছ এগুলো লুকাইয়া নিও। গরিবে দেখবো তার কলিজা আঘাত করি লাগবো, হায় রে হায় আমার আল্লাহ গরিব বানাইছে, ইলা বাউস মাছ জীবনে খাইতাম বারমনি। সফরি খোলা এগুন লুকাইয়া আপনি আনকা, কোনো জিনিস আনতে লুকাইয়া আনকা, যাতে অন্যর চোখ পড়ে না। এক তো ক্ষতি নজর লাগবো, আর 2 নম্বর গরিবে দেখলে খালি আফসোস করব না। এর লাগি যাদের ধন সম্পদ আল্লাহ দিছে ভাই তুমি খাও, কোনো বাধা নাই, তুমি খাইতে লুকাইয়া খাও। তোমার প্রতিবেশী যদি তখন খাও, বেশি গরিব যা পারো তুমি সাহায্য করো, দোয়ালো। যার জন্য আল্লাহর বান্দেগান রমজান মাসের মধ্যে আমরা কি করি, অনেক জিনিস খাওয়ার আনি দেখাইয়া খালি আনিয়া গরিবে দেখে আফসোস করার বাইরে যতটুক পারো লুকাইয়া নিও। কারণ দেখিয়া তার আফসোস লাগবো, তুমি যদি দেও না তার মনে আক্ষেপ লাগবো, যার কারণে ইলা একদিন তুমিও সেই পর্যায়ে গিয়া পৌঁছে যাইতে পারো। এর জন্য দয়া করে মাশাআল্লাহ আইছে, কারেন্ট আইছে মনে হয় না, মেঘ গেছে কি দেখছুন? মেঘ গেছে, এটা হইল গিয়া আল্লাহর এক রহমত মনে করতা বুঝাইছিল। তবে এবার আল্লাহর কি কুদরত, কোনো মাস খালি গেছে না, সব মাসও মেঘ। অগ্রায়ণ মাস হইল, পৌষ মাসও হয়ে গেল, মাঘ মাসও হয়ে গেছে, ফাল্গুন হামাইতেও ইয়া আল্লাহ বিসমিল্লাহ আরম্ভনি। আল্লাহর বান্দেগানের লাগি আপনাদের যে মসজিদ যেখান আছে বাবা, দয়া করিয়া মসজিদ যেখান এখানোর খাজ হইতো, আমি একটা আশা রাখি আপনার কাছে, মসজিদের খাজ হইতো, মসজিদের বাকি খাজগুলা পরিপূর্ণ হইতো বাবা। ধন সম্পদ আল্লাহ দিছি, ইকান মনো আনন্দ না জানি আল্লাহ দন দিতে চাইয়া নমাজ আবার সাফি ওটা হই নে গুরু, হ্যাঁ দন দিতে চাইয়া নমাজ সাফে। দন আল্লাহ সারারে দিখা নাই, এটা আল্লাহর এক বাজার। সারা দনই জানতে আমার বাড়ি বেহারি গান খেয়ে দিত, ই সিমেন্ট মসজিদের খাম আর কোনো মেস্তরিয়া করবানি, জি না। তো আল্লাহ এক গুড়ের দনি দিবা, এক গুড়ের গড়ি দিবা, কতদিন গরিব রাখবা, ঘরের দনি বানাই দিবা, কয়দিন দনি আসলা বাদে গরিবী পর্যায়ে পৌঁছিবা। সব চিরস্থায়ী সমান থাকতা না,
ইলা আসুন নানি আপনারা গ্রামও আসলা আগে বড় কষ্ট করে খাইছন তারা বাপ মরি গেছিলা মায়ে ফালিছন এবলা এটা গাড়ি গুড়ি আর বিল্ডিং ইলা তখন নানি মাঝে মাঝে আর ইলাও দেখছেন নানি বড় জমিদার আসলা এখন দেখা যাচ্ছে ত্রিয়া বাঙ্গিয়া দুর্বল হয়ে গেছেন গিয়া ইলাও হওয়া যায় না নিয়া এটা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই ও আল্লাহ দনই বানাইতো সবে খেয়াল করতাম সারারে যেন সমান দন দিলেইব তা নাই তবে আল্লাহ দন দিও মানুষের পরীক্ষা খরচ এর জন্য আল্লাহর বন্দেগান দন দৌলত আল্লাহ দিছে শুকরিয়া আদায় খরচ কিছু সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে আপনারা লাগায় আমি আরজ করমু বাবা মসজিদর গড় খান্তার খাস বাকি রয়েছে প্রথমে সারা মিলিয়া ই বছর ফ্লোর খান্তা করিলা কোয়া ফ্লোর যদি হয়ে যায় বড় আরামে তারাবির নামাজ রমজান মাসও পড়িতে পারবা খেয়াল করলে এটা 10-15 দিন হয়েছে ওই বন্যা না বলছে সারাই খেয়াল করল হইব আমি আরজ রাখবো আপনার খেদমত আমি সাইয়ার তোয়া সৎকার লইয়া দোয়া করতাম একজনে দিছেন 100 টাকা কয়েকজনে যদি ওলা 1000 টাকা করিয়া যদি আপনারা দিলাই তাহলে মসজিদের গড় খান তার ফ্লোর হয়ে যাইব পয়লা বিসমিল্লাহ মাত্র বেশ হইয়ার না 1000 টাকা করি আমি সবরে হইয়া আপনার নাম আব্দুল সত্তার ভাইয়ে দিছেন 1000 টাকা।